আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। রমজান মাস কেবল উপবাসের মাস নয়, এটি আত্মিক পরিশুদ্ধি এবং আল্লাহর নৈকট্য লাভের এক মহামান্বিত সুযোগ। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রমজান অতিবাহিত করতেন তার একটি সংক্ষিপ্ত ও সুন্দর রূপরেখা নিচে তুলে ধরা হল। এর মধ্যে এক নম্বর হলো বরকতময় সেহরি গ্রহণ করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সেহরি খাও, কারণ সেহরিতে বরকত রয়েছে। তিনি সবসময় সেহরি শেষ সময় খেতে পছন্দ করতেন। এটি কেবল শারীরিক শক্তির জন্য নয়, বরং একটি গুরুত্বপূর্ণ সুন্নাহ। 2 নম্বর, সময় মতো দ্রুত ইফতার করা। সূর্যাস্তের পর অহেতুক দেরি না করে দ্রুত ইফতার করা নবীজির অন্যতম সুন্নাহ। তিনি সাধারণত তাজা খেজুর বা পানি দিয়ে ইফতার শুরু করতেন। ইফতারের মুহূর্তটি দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। 3 নম্বর, কোরআনের সাথে গভীর মিতালি। রমজান হলো কোরআনের মাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতি রাতে জিবরাইল আলাইহিস সালামের সাথে কোরআন তেলাওয়াত ও পর্যালোচনা করতেন। আমাদের উচিত অর্থ বুঝে তেলাওয়াত করা এবং কোরআনের শিক্ষাকে জীবনে ধারণ করা। 4 নম্বর, দীর্ঘ তাহাজ্জুদ ও কিয়ামুল লাইল। রাতের শেষ প্রহরে দাঁড়িয়ে দীর্ঘ সময় নামাজ পড়া ছিল নবীজির প্রিয় অভ্যাস। তিনি বলেছেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে নামাজ কায়েম করবে তার পূর্বের গুনাহ মাফ করে দেওয়া হবে। 5 নম্বর, প্রবহমান বাতাসের মতো দানশীলতা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিতেই দানশীল ছিলেন, কিন্তু রমজান এলে তার দানের হাত আরও প্রসারিত হতো। কোনো অভাবী মানুষকে তিনি খালি হাতে ফেরাতেন না। 6 নম্বর, জিহবা ও চরিত্র নিয়ন্ত্রণ। রোজা রেখে মিথ্যা কথা বলা, গীবত করা বা ঝগড়া করা নবীজি কঠোরভাবে নিষেধ করেছেন। কেউ গালি দিলে বা ঝগড়া করতে এলে তিনি শিখিয়েছেন, বলতেন, ইন্নী সাঈমুন, আমি রোজাদার। 7 নম্বর, নিয়মিত মেসওয়াক করা। পবিত্রতার অংশ হিসেবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা থাকা অবস্থায়ও বারবার মেসওয়াক করতেন। এটি দাঁতের পরিচ্ছন্নতা এবং আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। 8 নম্বর, রোজাদারকে ইফতার করানো। অন্যকে ইফতার করলে ওই রোজাদারের সমান সওয়াব পাওয়া যায়, অথচ রোজাদারের সওয়াব কমানো হয় না। এটি সামাজিক সম্প্রীতি ও সওয়াব বৃদ্ধির দারুণ সুযোগ। 9 নম্বর, শেষ দশকে ইতিকাফ। রমজানের শেষ 10 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াবী সব কাজ ছেড়ে মসজিদে ইতিকাফ করতেন। এটি আল্লাহর সাথে একান্ত সম্পর্ক গড়ার এক অনন্য মাধ্যম। 10 নম্বর, লাইলাতুল কদর তালাশ করা। শেষ 10 দিনের বেজর রাতগুলোতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে জাগতেন এবং পরিবারকেও জাগিয়ে দিতেন। তিনি এই রাতগুলোতে হাজার মাসের চেয়েও উত্তম সওয়াব লাভের জন্য কঠোর ইবাদত করতেন। 10 নম্বর, তওবা ও ইস্তিগফার। নিষ্পাপ হওয়া সত্ত্বেও নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 100 বারের বেশি আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। রমজান হলো অতীতের সব গুনাহ মুছে ফেলার শ্রেষ্ঠ সময়। 12 নম্বর, উমরা পালন করা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রমজান উমরা পালন করা আমার সাথে হজ করার সমান সওয়াব। সামর্থ্য থাকলে এই বরকতময় সুযোগ হাতছাড়া করা উচিত নয়। আপনার রমজানকে ফলপ্রসূ করার 4টি টিপস। প্রতিদিন অন্তত একটি নতুন সুন্নাহ পালন করার চেষ্টা করুন। সোশ্যাল মিডিয়ায় অহেতুক সময় নষ্ট না করে তাসবিহ ও জিকিরে সময় কাটান। একটি ছোট নোটবুক রাখুন যেখানে আপনার প্রতিদিনের ইবাদতগুলো লিখে রাখতে পারেন। পরিবারের সবাইকে নিয়ে একসাথে কোরআন পড়া বা দোয়া করার পরিবেশ তৈরি করুন। রমজান আমাদের মাঝে আসে মেহমান হিসাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেখানো এই 12টি আমল যদি আমরা আমাদের জীবনে প্রতিফলন ঘটাতে পারি, তবেই আমাদের সিয়াম সাধনা সার্থক হবে।